এই বাদল, ও শালা বিডিও সাহেব না মনে হচ্ছে না আজকে বাড়ি ছাড়বে। আমার তো অনেক কিছু খবর আছে, ও শালা পুলিশ টুলিশ অনেক কিছু জোগাড় করে আজ একটা ফেসলা করতেই হবে। এই আজ বিডিও সাহেবকে একবার দেখে ছাড়তে হবে। চল চল সবাই মিলে চল। চেতনার শুভ সূচনা লগ্নে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন আমাদের এলাকার মেয়ে ইশিকা পাল। আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মাননীয় পৌরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দত্ত মহাশয়কে আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমরা ব্যাস পরিয়ে তাকে বরণ করে নিচ্ছি। আমাদের পাড়ার মেয়ে ইশিকা পাল ব্যাস পরিয়ে মাননীয় গৌতম দত্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আজকের শুভ অনুষ্ঠানে। আজকের এই চেতনার যার প্রচেষ্টায়, যার অক্লান্ত পরিশ্রমে আজকের চেতনার শুভ সূচনা হলো, সেই আমাদের পরম প্রিয় মাননীয় বিডিও সাহেব বিজন দত্ত মহাশয়কে এখন কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসুন স্যার। নমস্কার। উপস্থিত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমাদেরই এই পাড়ার ক্লাব নমস্কার। আজ আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি, আর এই অনুষ্ঠানটি করতে পেরে আমরা সত্যিই গর্বিত।
কেননা রক্তদান জীবনদান। এক এক ফোঁটা রক্ত একটি মানুষের প্রাণ বাঁচাতে পারে। তাই ভয় পাবেন না, রক্তদান করলে মানুষের কোনো ক্ষতি হয় না বা শরীরের কোনো ক্ষতি হয় না। তাই সবাই এগিয়ে আসুন, এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে চলেছে, আর এই অনুষ্ঠানের শুভ সূচনা করবে আমাদের ছোট্ট মিষ্টি মেয়ে মেঘা। দাদা, ও রবীন্দা, সমস্যায় ফেলে দিল। আরে বিডিও সাহেবকে রক্তদানে আসার জন্য বলা হয়েছিল, উনি আসবেন না বলছে। আমি আমি জানতাম উনি এরকম কিছু একটা ঘটাবে। এমনি একটু নাকুচু স্বভাবের লোক, তার মধ্যে ক্লাবের ছেলেদের নিয়ে গেলে তো পাত্তাই দেয় না, পাড়ার লোকেদের তো কোনো ব্যাপারই নেই। তুমি ঠিক বলেছো দাদা। আর ওনার মেয়ে অরুণা, সে তো বাপের থেকে এক কাঠি ওপরে। কত করে বললাম ওকে রক্তদান শিবিরে আসার জন্য, বললাম আমার কাছে সময় পেলে তখন আসবো। অথচ দেখো, ক্লাব পার্টি হই হুল্লোড় করার মতো সময়ের কোনো অভাবই থাকে না ওর কাছে। তুই ঠিকই বলেছিস, বড়লোক বাপের আদরের দুলালি যে। অরুণা এসব সামাজিক কাজে আসবে কেন? অরুণাকে বলো ক্লাব পার্টি এটাই ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। ছাড়ো তো, আগে অনুষ্ঠানটা শুরু করে ওদিকটা পরে দেখা যাবে। এই তোমরা যাও তো, যাও, বাকিদের ডেকে নিয়ে আসো। হ্যাঁ, চলো চলো চলো, বাকিদের ডেকে নিয়ে আসো। নমস্কার, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলের মূল্যবান সময় বের করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি মেঘাকে মাইটি দেব, সে একটি ছড়া বলে শোনাবে। নমস্কার, আমি আপনাদের একটি ছড়া শোনাচ্ছি। সময় তুমি হার মেনেছ, রক্তদানের কাছে তোমরা কয়েক মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। ধন্যবাদ। এখন মেঘা ফিতেটি কেটে অনুষ্ঠানটা শুরু করবে। আরে অরুণা, যাই আই, তোর কথাই বলছিলাম এতক্ষণ। আমার কথা? হ্যাঁ, তা কি হচ্ছিল শুনি? ওই তুই আসলে রক্তদান শিবিরটা জমে উঠবে, এই আর কি। না রে, আমার না বেশ কিছু কাজ আছে, তাই আমি থাকতে পারবো না। আর প্লিজ কিছু মনে করিস না। আর হ্যাঁ, বাপি তোদের রক্তদান শিবিরের জন্য 1000 টাকা পাঠিয়েছে, এনে সেটা দিতেই আমি তোকে এলাম। আসি রে। আরে এলি যখন চলে যাবে কেন? অ্যাটলিস্ট রক্তটা তো দিয়ে যা। হ্যাঁ, আমি রক্ত? না রে, আমার না রক্তে ভীষণ ভয় করে। কিচ্ছু হবে না। না, আরে কিছু হবে না, চল তো প্লিজ। হ্যালো, হ্যাঁ, আজ আমরা ক্লাবে একটা জরুরি সভা ডেকেছি। কেন তা আপনাদের অনেকেরই কৌতূহল হতে পারে। আপনারা অনেকেই জানেন এই সুব্রত জানা, উনি হসপিটালে ল্যাবে চাকরি করেন। ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়েছিল, ওর মুখ থেকেই পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। তারপরে আমরা আমাদের সিদ্ধান্তটা নেব। কিছুদিন আগে আমাদের ক্লাবে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে
বিডিও সাহেবের মেয়ে অরুণা, ওর রক্ত নেওয়া হয়েছিল। আমাদের ল্যাবে ওর রক্তে মারাত্মক HIV ভাইরাস পাওয়া গেছে। এমনিতেই এডস রোগ ছোঁয়াছে, কিন্তু থুতু কপের দ্বারা এই রোগ চারিদিকে ছড়িয়ে পড়ে। কি গো, শুনেছো কিছু? কই না তো। আরে আমাদের পাড়ার বিডিও সাহেবের মেয়ের এস হইছে। সে কি, তুমি কি করে জানলে? আরে সারা পাড়ার লোক জানে, তুমি জানো না? না। এত ঢলাঢলি মাখামাখি, অনেক রাত করে বাড়ি ফেরা, হবে না তো কি হবে? আচ্ছা, ও পঞ্চুদা, শুনতে পাচ্ছ? জানো, তোমার দোকানে কোনোদিনই আসবো না, এই আমার শেষ আশা, বলে রাখলাম। কেন গো, কি হলো? তুমি শোনোনি, বিডিও সাহেবের মেয়ে অরুণার এডস রোগ হয়েছে। ছি ছি ছি, পাড়া পুরো বদনাম হয়ে গেল। আর বদনাম হবে না কেন? বড় লোকের বেটি তো, একদম পকেটে মেয়ে। বড় লোকের ঘরে এইসব রোগ হয়। কি গো, শুনেছো বিডিও সাহেবের মেয়ের নাকি এডস হয়েছে? এডস হয়েছে? আরে দূর ছাড়ো তো, ওরম অনেক কিছু রটে ঘটে, ওসব কথায় কান দিও না। তাহলে বিডিও সাহেবের মেয়ে অরুণার ব্যাপারটা কি করা যায়? ছি ছি, কি লজ্জা, পাড়াটাকে পুরো বদনাম করে ছাড়লো। হ্যাঁ, সেটা তো বুঝলাম, তো কথাটা তো বিডিও সাহেবকে গিয়ে জানাতে হবে, যাতে ওনারা বাড়ি ছেড়ে চলে যায়। তুই ঠিক বলেছিস, অরুণাকে এই পাড়ায় রাখা চলবে না, না হলে ওনার এই রোগটা তো সারা পাড়ায় ছড়িয়ে পড়বে। আর এসব জানার পরে এত বড় রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। তাহলে বিডিও সাহেবকে বিষয়টা জানাতে হয়। উনি বিডিও, সরকারি অফিসার, আমাদের কথা শুনবে? তাহলে আজকের সভায় এই সিদ্ধান্তই হলো যে আমরা বিডিও সাহেবকে পুরোপুরি বিষয়টা বলবো। উনি যদি ভালোভাবে সব কিছু মেনে নেয় তো ঠিক আছে, না হলে কিছু প্ল্যাকার্ড ব্যানার নিয়ে ওনার বাড়িতে আমরা অবরোধ করব। অরুণা, মা অরুণা, কোথায় গেলি মা? এই তো বাপি। শোন মা, সরকারি কাজে দুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আর কোথাও গেলে সকাল সকাল বাড়ি ফিরিস, প্রয়োজনে ফোন করিস। আচ্ছা বাপি, আমি সেই ছোট্ট আছি বলো তো। আর তুমি সাবধানে থেকো, আর হ্যাঁ, সময় মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। আর আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাপি। চিন্তা হয় মা, চিন্তা হয়। তোর তো মাঝে মাঝে শরীরটা খারাপ যাচ্ছে না, তার উপরে তুই বাড়িতে একা থাকবি, চিন্তা হয়। আমার জন্য চিন্তা করো না বাপি। আচ্ছা হ্যাঁ, যদি আমার শরীর খারাপ হয় আমি মামা বাড়ি চলে যাব। আর তাছাড়া জয়া পুতুল তো আছেই। ঠিক আছে, তুই তাই যাস। আর কোথাও গেলে দরজা জানালাগুলো বন্ধ করে যাস। ওকে। আর কাজের মাসিকে তোর সাথে দুদিন থাকতে বলিস। ঠিক আছে বাপি। চলি মা, ঠিক আছে, সাবধানে থাকিস। চলি। ঠিক আছে মা, সাবধানে যেও। টাটা, সাবধানে থাকিস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চলো না। সেটাই। বেলটা বাজাও।
তোর দিদিকে ডাক। দিদি, দিদি, কারা যেন এসেছে। কি রে রিনা, তোরা হঠাৎ? আমরা তোর বাবার সঙ্গে দেখা করতে এসেছি। বাপি? আরে বাপি তো এইমাত্র বেরিয়ে গেছে, দুদিন পর বাড়ি ফিরবে। তোরা এরকম বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয়। না না অরুণা, আমরা তোর ঘরে ঢুকবো না। কেন? তুই একটু দূরে থাক অরুণা, তোর নিঃশ্বাসে বিষ আছে। মানে? তুই এডস রোগী। হোয়াট ননসেন্স রিনা, কি বলছিস তুই? ও ঠিকই বলেছে অরুণা, ল্যাবে তোর রক্তে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। মিথ্যে কথা, তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমি এসব বিশ্বাসই করি না। দেখ, তোর বিশ্বাস অবিশ্বাসে আমাদের কোনো যায় আসে না, যেটা ঠিক সেটাই বলেছি। আর এই জন্যই আমরা তোর বাবাকে বলতে এসেছি তোকে অন্তত এই পাড়ায় রাখা চলবে না। তোমাদের কথায় পাড়া ছাড়তে হবে না? হ্যাঁ, ছাড়তে হবে। যদি মনে করো পাড়া ছাড়া করবে, তাহলে চেষ্টা করেই দেখো আমাকে পাড়া ছাড়া করতে পারো কি না। তোর বাবা ভিডিও বলে চ্যালেঞ্জ নিচ্ছিস নাকি? যদি মনে করো তাই, তাহলে তাই। আমরা তোকে পাড়াছাড়া করে ছাড়বো, কথাটা মনে রাখিস। এই চলো সবাই, আমরা দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করব। চলো 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 চলো। দিদি, তুমি ওদের সাথে ঝগড়া করছিলে কেন? আর ওরা তোমার কি রোগের কথা বলছে? ওসব তোরা বুঝবি না, যা এখান থেকে। দাদু বাড়িতে নেই, তুমি ওদের সাথে ঝগড়া করতে গেছিলে কেন? বড্ড পাকা পাকা কথা বলতে শিখেছিস কিন্তু পুতুল, যা বলছি এখান থেকে। ডিসকাস্টিং। চ। হ্যালো, হ্যালো বাপি। বাপি তুমি কোথায় বাপি? বাপি প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার একদম এখানে ভালো লাগছে না।